আল্লাহ যেন ওনাকে ধৈর্য ধরার মতন সে তৌফিক দান করে। আর যেই মানুষটি এই নিকৃষ্টতম কাজ করেছে, আল্লাহ যেন তার বিচার করে, আল্লাহ যেন তাকে ধ্বংস করে, যারা এই ধরনের কাজ করে, সহজ সরল মানুষকে ধোঁকা দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আমার প্রাণ প্রিয় কলিজার আব্দুল আলিম ভাইয়ের আমি প্রবাস থেকে বলছি, এই পেজটি হ্যাক হয়ে গেছে। আমার কি বলবো, বলার মতো সেই ভাষা নেই। যেই লোকটা সবার জন্য প্রমোট ভিডিও করত, সবার আইডিকে অন্তত 100-200 জন মানুষের সাথে পরিচিত করে দিত, যেই লোকটা একটা আইডির জন্য যদি প্রমোট ভিডিও করত, সেখানে ফলোয়ারের লাইক কমেন্টের হিরিক পড়ে যেত, আজকে সেই ভাইটি বিপদে পড়ে গেছে। আজকে অথচ স্বার্থপরের মতো আমরা তার পাশে দাঁড়াতে পারলাম না, তাকে একটু সান্ত্বনা দিতে পারলাম না, তার দুঃখের সাথে দুঃখিত হয়ে একটা মেসেজ করতে পারলাম না। অথচ যেই ভাইয়ের শেয়ারে হাজার হাজার ভিউজ আসতো, কমেন্ট আসতো, অনুপ্রাণিত হতাম, সেই ভাইটিকে আজকে ভুলে গেছি। স্বার্থ এমন এক জিনিস। সত্য কথা বলতে আমি কখনো দ্বিধা করি না, আমি কাউকে কখনো ছোট কিংবা বড় এভাবে বিচার করি না, কিন্তু যেটা প্রকৃত অর্থে সত্য আমি এটাই বলবো। তিনি আমার প্রিয় বড় ভাই, আমার আইডল মোহাম্মদ জহির রায়হান ভাই, উনি কিন্তু আমাকে প্রতিনিয়ত পার্সোনাল ভাবে এমনকি প্রফেশনাল ভাবে দোনোভাবেই আমাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দিচ্ছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন। যেই হ্যাকার ওনার আইডিটি নিয়ে গেছে, তবে এই ভুল কেউ করবেন না। সরি, ওনার পেজ নিয়ে গেছে, এই ভুল কেউ করবেন না। আপনাকে মেসেজ করবে যে আপনার পেজের মধ্যে বিজ্ঞাপন আসবে, আপনার পেজের মধ্যে ডলার আসবে, আপনাকে আমরা বিজ্ঞাপনের স্পন্সর হিসাবে নিতে চাই, আপনার পেজটিকে আমরা স্পন্সরশিপ করব, এগুলো বলে আপনাকে বলবে হোয়াটসঅ্যাপে এই মেসেজটা রিসিভ করেন, ইমেলের মধ্যে এই মেসেজটা রিসিভ করেন, এরপর এখানে অ্যাকসেপ্ট করেন, এখানে ওকে করেন, অ্যালাউ করেন। তখন ঠুস করে দেখা যাচ্ছে আপনার পেজ বা আপনার আইডি আপনার হাতছাড়া হয়ে গেছে। আমি এর আগেও এরকম ভিডিও বানিয়েছি, সবাইকে সাবধান করিয়েছি। তা আমার ভাইটি আসলে একটা কথা আছে, অনেক সময় চালাক মানুষও বিপদে পড়ে যায়। আমার ভাইটি সহজ সরল, এ কারণে উনি আসলে বুঝতে পারে নাই, উনি বিপদে পড়ে গেছে। ওনাকে বলছে যে মেটার পক্ষ থেকেই মেসেজ করা হয়েছে, মেটা ভেরিফাই করবে, যে কারণে আসলে উনি বুঝতে পারে নাই বিষয়টা। তবে কী বলবো, আমার আসলে অনেক কষ্ট লাগতেছে। আজকে ওনার পেজ নিয়ে গিয়ে সে ক্ষান্ত হয়নি, তার পেজের মধ্যে একেবারে আজে বাজে পিকচার আপলোড করা হচ্ছে, আজে বাজে ভিডিও দেওয়া হচ্ছে। আসলে এটা একেবারেই মর্মাহত, দুঃখের বিষয়। যেই মানুষটি এমনটা চরিত্রের ছিল না, আজকে সেই মানুষটার নামের উপরে, আইডির উপরে যদি এ ধরনের খারাপ কাজ করা হয়, আসলে এটা অনেক দুঃখের বিষয়, অনেক কষ্টের বিষয়। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ধৈর্য ধরার মতন সে তৌফিক দান করে। আর যেই মানুষটি এই নিকৃষ্টতম কাজ করেছে, আল্লাহ যেন তার বিচার করে, আল্লাহ যেন তাকে ধ্বংস করে, যারা এই ধরনের কাজ করে, সহজ সরল মানুষকে ধোঁকা দেয়, সহজ সরল মানুষদেরকে আইডি নিয়ে যায়, পেজ নিয়ে যায়, এবং নিয়ে গিয়ে সেখানে ভুল বার্তা দেয়, খারাপ পর্নোগ্রাফি ভিডিও আপলোড করা হয়। তা আল্লাহ যেন তাদের বিচার করে, আল্লাহ যেন তাদের মান সম্মানকে এইভাবে ধূলিসাৎ মিশিয়ে দেয়, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে, আল্লাহ যেন তাদের স্বপ্নকে, তাদের আশা ভরসার মধ্যে যেন একেবারে ধ্বংস নির্মম করে দেয়, যারা এই ধরনের নিকৃষ্টতম কাজ করে। এরা আপনার আইডি বা পেজকে নিয়ে গিয়ে এরপরে বলবে আমাদেরকে এত টাকা দাও, তাহলে আমরা আইডি ফেরত দেবো, না হলে দেবো না, না হলে তোমার আইডি নামে ভুল বার্তা দেবো। তা আল্লাহ যেন তাদেরকে এইরকম ভুলের মধ্যেই যেন রাখে, আল্লাহ যেন তাদের পরিবারকে এই ধরনের ধ্বংস করে দেয়, তাদের পরিবারের সাথে তাদের সম্পর্কে যেন না থাকে। কি বলবো, বলার মতো সেই ভাষা নেই।